সকাল সকাল ছুটে ছুটে আমরা কোথায় যাচ্ছি সব কিছুই বলবো এই ব্লগে। সো প্রথমেই বলি হাই হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি মামনি, আমরা বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করবো তোমরাও ভালো আছো। আচ্ছা, আমার রিউ কোথায় যাচ্ছিলো সেটা একটু বলি, দাঁড়াও। আজকে সকাল সকাল উঠেছি, দিনটা রেগুলারের মতনই ছিল। আমি বাড়ির কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, বাড়ির কাজে এটা ওটা কাজ তো পড়েই থাকে, বুঝতে পারছো। হঠাৎ শ্বশুরমশাই কল দিয়ে বলল এমার্জেন্সি আছে, দেশের বাড়িতে আসতে হবে। কোনো কারণ ছাড়াই, কোনো কারণ বলেনি আমাদেরকে। তো আমি তাড়াতাড়ি করে যা পেরেছি প্যাকিং করেছি, বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তারপর আমাকে দেখেই বুঝতে পারতো হাতের সামনে যা ছিল সেটাই পরে নিয়েছি। স্টেশনটায় হয়তো ট্রেনটা আমাদের জন্যই ওয়েট করছিল। গিয়ে দেখলাম ট্রেন ওয়েট করছে, ট্রেনে উঠলাম। ট্রেনে এসে আয়ু তার একটা ফ্রেন্ড পেয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল ও যাকেই পাই তাকে ফ্রেন্ড বানিয়ে নেয়। তো তারপরেও মায়ের ছেলে মাকে তো বিরক্ত করবেই, যেটা স্বাভাবিক। তাই ও আসলো আমাকে বিরক্ত করার জন্য যখন আমি ঠিক ঘুমোচ্ছিলাম। সে যাই হোক, আমার ছেলে আমাকে জ্বালাবে এটা যথেষ্ট সম্ভব ব্যাপার, এতে আর অস্বাভাবিক কিছু নেই। আর আমি বুঝি না এই মানুষটাকে সবসময় খিদে কী করে পায়, মানে একটু ফ্রি হলেই খেতে বসে যায়। যাই হোক, কিছুক্ষণ পর আয়ু গুড বয়ের মতো ঘুমিয়ে পড়েছিল আমাদেরকে না জ্বালিয়ে। ফ্যামিলি ফাইনালি আমরা 6 আওয়ারের লম্বা একটা জার্নি করে গুন্টুর পৌঁছে গেছিলাম। আমার শ্বশুরমশাই আমাদেরকে পিক আপ করতে এসেছিলো। বাই দ্য ওয়ে, কোনো এমার্জেন্সি ছিল না, বাস স্যাটারডে সানডে ও দাদু ওর সঙ্গে টাইম কাটাবে বলে আমাদেরকে এমার্জেন্সি বলে ডাকিয়েছিল। তো আয়ু ছুটতে ছুটতে দাদুর দিকে যাচ্ছে, আমরা গাড়িতে বসে রওনা দিলাম আমাদের বাড়ির দিকে। আচ্ছা, দুদিন আমরা এখানেই থাকবো, তো আমাদের এখানকার ব্লগগুলো অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করছি।